আসসালামু আলাইকুম। আজকে আমি বাসায় খুব সহজ উপায়ে সবার জন্য চিকেন ফ্রাই তৈরি করব। চিকেন ফ্রাই তৈরির জন্য আমি মুরগির মাংস ছোট, ছোট পিস করে নিলাম। ছোট, ছোট পিস করে নিলে মসলা ভালো ঢুকবে। আমি এখন লেবুর রস দিয়ে দিব, রসুন বাটা দিব, আদা বাটা, জিরা বাটা দিব, মরিচের গুঁড়া, সস দিয়ে দিব, স্বাদ মতন লবণ দিয়ে দিব। তারপরে আমি খুব ভালো করে মেখে নিব, যেন সবগুলো পিসই মসলা খুব ভালো করে লেগে যায়। আমি পরিমাণ মতন আটা দিয়ে দিলাম। আটা দিয়ে আমি একটু মেখে নিব। তারপর আমি একটা ডিম দিয়ে দিব। এখন ভালো করে মেখে আপনারা চাইলে এই মাংস ডিপেও সংরক্ষণ করে রাখতে পারবেন। যখন ভাজার আগে, ভাজার কিছুক্ষণ আগে ডিপ থেকে বের করলেই হবে। তো আমার চিকেন ফ্রাই খুব ভালো করে মাখা হয়ে গেছে। এখন আমি কীভাবে কিছুক্ষণ এভাবে রেখে দিব, পরে আমি গরম তেলে ভেজে নিব। কড়াই দিয়ে চুলা অন করে নিলাম, তেল দিয়ে দিলাম, তেলও গরম হয়ে আসতেছে। এখন আমি গরম তেলের মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে দিব। আমি চিকেনের পিসগুলো যখন দিব তখন চুলার জালটা বাড়ানো থাকবে। দেওয়ার পরে চুলার জালটা আমি একটু কমিয়ে দেব, যেন আস্তে আস্তে ভাজা হয়। তাহলে ভিতরের মাংসগুলো খুব সুন্দর নরম হয়ে সেদ্ধ হয়ে যাবে। তারপরে আমি এক সাইড হয়ে গেছে, উল্টাই দিতেছি। উল্টাই দেওয়ার পরে আমি চুলার জালটা সামান্য বাড়াই দিব। চিকেন ফ্রাই সবসময় নিবু জালে ভাজলেই ভালো হয়, ভিতরটা খুব ভালো হয়। কিন্তু তোলার আগে আমরা চুলার জাল বাড়াই দেব, তাহলে মুচমুচে হবে। চিকেন ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। দেখেই অনেক লোভনীয় মনে হচ্ছে, ক্রিস্পিও হয়েছে। আপনারাও চাইলে বাসায় ট্রাই করতে পারেন সহজ উপায়ে চিকেন ফ্রাই তৈরি। আমার কাছে তো খুবই ভালো লাগে চিকেন ফ্রাইগুলো খেতে, আমি বাসায় প্রায়ই করি। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।